আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শুকনা খড়িল আত্মশোক আর কেরোসিন যেমন আগুনকে নিভাতে পারে না, বরঞ্চ আগুনের লেলিহান শিখাকে আরো দাউ দাউ করে জ্বালিয়ে আশপাশ গোটা গ্রামকে জ্বালিয়ে তছনছ করে দেয়। ঠিক তেমনি ভাবে এদেশের মানুষের শান্তি খুঁজে আনার জন্য কার্ল মার্কস লেনিনের মৌসির আইন দিয়ে সমাজ চালালে এই সমাজের আগুন নিভবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের অশান্তির আগুন যদি নিভাতে হয় তাহলে আল্লাহর কোরআন নামক পানি আর রাসূলের সুন্নাহ নামক বালি মাটি ছাড়া আগুন নিভানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন, সেই নবীর সুন্নাহ এদেশের আইনে পৌঁছে দিতে আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আন্দোলনকে আল্লাহর জমিন থেকে বিদায় দিতে চেয়েছো, আমার আল্লাহ 5 দিনের ব্যবধানে তোমাদেরকে জমিন ছাড়া করেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত দিনী ভাইয়ের আমার, এজন্য আগুন নিয়ে খেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই কোরআনের পাখি কোরআনের জন্য 50টা বছর তাফসীর করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই কোরআনের পাখি 50টা বছর এদেশের আনাচে কানাচে তাফসীর করে করে এদেশের পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখি বিনা অপরাধে একদিন 2 দিন নয় 13টা বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতেই তারা ক্ষান্ত হয়নি, বিনা অপরাধে একজন নিরপরাধ মাজলুম আলেমকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এই বাংলার লেডি ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাংলার লেডি ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? পুরুষ ফেরাউন, জেন্টস ফেরাউন যেভাবে চেয়েছিল মূসাকে ধ্বংস করতে, মূসাকে হত্যা করতে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি এই বাংলার লেডি ফেরাউন চেয়েছে সাঈদীকে মারলে মনে হয় কোরআন বন্ধ হয়ে যাবে, কিন্তু না, এটা ইসলাম, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর নূর। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেন আমার নূরকে যদি ফু দিয়া কেউ নিভাতে চায় আমি আল্লাহ সেটা নিভতে দিব না। বলেন আল্লাহু আকবার। যারাই নিভাতে আসবে তাদেরকেই নিভাতে দিব। বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মাজলুম আলেমকে শুধু কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই। এই কোরআনের পাখি তার জীবনের শেষ ইচ্ছা ছিল খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান। আমি সেই প্রতিষ্ঠানের একজন নগণ্য ছাত্র ছিলাম। সম্মানিত ভাইরা আমার, সারাক্ষণ অজুখানায় বসে ওই কবরস্থানের জায়গাটার দিকে তাকিয়ে থাকতাম। আয় আল্লাহ, আল্লামা সাঈদী এখানে ঘুমাবে আর তার পাশ দিয়ে আমরা হেঁটে বেড়াবো। কিন্তু সেই কোরআনের পাখি বিনা অপরাধ, কিন্তু তার শেষ ইচ্ছাটা তার নিজের জায়গা, যে এলাকার নাম ছিল মুচিপাড়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের পাখির পদচারণায় মুচিপাড়ার নাম পাল্টে গিয়া সিদ্দিকিয়া মহল্লা হয়েছে। আল্লাহু আকবার। যেই ব্যক্তির পদচারণায় মুচিপাড়া থেকে সিদ্দিকিয়া মহল্লা হয়, বাংলায় কিছু জালেমরা সেই সিদ্দিকিয়ায় তাকে দাফন করতে দেয় নাই, বরঞ্চ বিরুদ্ধে মিছিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে 5 তারিখের পরে কোথায় সেই মিছিলের লোকেরা? কোথায় তোমরা? তোমাদের অস্তিত্ব আল্লাহ জমিন থেকে বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলেছি আগুন নিয়ে কেউ খেলা করতে আসবেন না। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী, কেউ আগুন নিয়ে খেলা করতে আসবেন না। 12 কোটি মানুষ একটা নারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী পৃথিবীর কোন রাষ্ট্রে জায়গা হয় নাই, পিছনের দরজা দিয়া মামু বাড়ি দিল্লি গিয়াই পড়েছে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে আমার উদারতা আহ্বান, ইসলামের উপর আমরা থাকতে চাই, দ্বীনের উপরে থাকতে চাই, জান মাল কার রাস্তায় দিতে চাই? জোরে বলেন, কার রাস্তায় দিতে চাই? সেই রাস্তায় দিতে কি আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন? দুই হাত তুলে নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা বলেন? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ঠিক কিনা বলেন? সেই ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ যে আছেন নাই, যে আল্লাহ নমরুদের হাত থেকে, নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাতে পারে, ওই আল্লাহ আজ বাংলার জমিনে আছেন নাই। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। সে নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। সম্মানিত হাজির, ভয় পেলেন আপনারা? I am not political person and it is not political meeting and I am not political leader. আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি রাজনৈতিক কোনো নেতা না। আমার বাড়ি মংলায়, নির্বাচন করতে হলে মংলায় করব, শরণখোলা আসবো? বলেন আসবো? তাহলে রাজনীতি করার দরকার আছে? জোরে বলেন আছে? কিন্তু হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা কথা বলি, আল্লাহর কোরআন থেকে আমাকে কথা বলার জন্য নিয়ে এসেছেন, কোরআন যেটা বলে সেটা আমি বলবো। যদি আপনার গায়ে লাগে বাদ দিবেন, বাদ দিবেন। যদি আপনার বাবার গায়ে লাগে বাদ দেয়া যাবে। যদি আপনি যেই দল করেন ওই দলের গায়ে লাগে বাদ দেয়া যাবে। যদি আপনি যে পীর সাহেবের মুরিদ ওই পীর সাহেবের গায়ে লাগে বাদ দেয়া যাবে? কোরআনের কথা যদি আমার বাবার গায়ে লাগে, যদি আমার দাদার গায়ে লাগে, যদি আমার দলের গায়ে লাগে, যদি আমার পীরের গায়ে লাগে, লাগুক, কোরআনের কথা হবে, যার গায়ে লাগুক, দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, ইসলাম একটি শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেখানে আছে শান্তি, ইসলাম যেখানে নাই শান্তি। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। মনে করেন আপনাদের এই যে বাজার, নাম কি? পল্লী মঙ্গল বাজার। এই বাজারের একজন দোকানদার, ওই দোকানের একজন কর্মচারী, নাম তার ইসলাম। নাম কি? কথা বলেন। ওই দোকানদারের বাড়িতে একটি মেয়ে আছে, মেয়ের নাম শান্তি।
মেয়ের নাম কি? এখন ইসলামের সাথে দোকানদারের কর্মচারী আর দোকানদারের মেয়ের সাথে একটু ইটিস পিটিস আছে, কথা বলেন ঠিক কিনা? যেটা এখনকার সময় হয়, কথা বলেন ঠিক কিনা? দোকানদার এটা জানার পরে তিনি দোকান থেকে তার কর্মচারী ইসলামকে বের করে দিল। ইসলাম বেটা মাথা বড় গরম, 16টা বছর আমি তোমার দোকানে কর্মচারীগিরি করেছি, আর আজকে তোমার মেয়ের জন্য তুমি আমাকে দোকান থেকে বের করে দিয়েছো, সুতরাং তোমার যেই মেয়ের জন্য তুমি আমাকে দোকান ছাড়া করেছো, আমিও কথা দিচ্ছি তোমার মেয়েকে আমি ঘর ছাড়া করব। ইসলাম চলে গেল মোরলগঞ্জ খেয়ার নদীর পারে। নদী পার হওয়ার আগে টেলিফোন করলো, শান্তি তুমি কোথায়? আমি তো বাড়িতে। তোমার বাবা আমাকে দোকান থেকে বের করে দিয়েছে, তুমি যদি আমাকে ভালোবাসো এখনই গাট্টি বস্তা গোল করে চলে আসো, আমি মোরলগঞ্জ ফেরিঘাটে দাঁড়ানো আছি, তুমি আসলেই ঢাকার গাড়িতে উঠবো। শান্তি কি আর বসে থাকবে? কথা বলেন থাকবে? শান্তি চলে গেল। দোকানদার সারাদিন দোকানদারি করে দুপুরবেলায় বাড়িতে ভাত খাইতে এসে দেখে শান্তি নাই। শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? গোটা শরণখোলা উপজেলা খুঁজে পাগল পারা হয়ে গেল, বাগেরহাট জেলা খুঁজলো, শান্তিকে কোথাও পায় না। এলাকাবাসী এবার জিজ্ঞেস করছে, দোকানদার শান্তিকে খোঁজার আগে তোমার কাছে একটি প্রশ্ন, তুমি বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? দোকানদার বলে, ভাই আমি তো আমার দোকানের কর্মচারী ইসলামকে দোকান থেকে বের করে দিয়েছি। এবার এলাকাবাসী বলতেছে, আরে দোকানদার তুমি বড্ড বড় বোকা, তোমার ইমানের খাতায় লাগছে বোকা, তুমি কি জানো না যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি? কথা বলেন, যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকে না। ঠিক তেমনি ভাবে আজকে আমরা পরিবার থেকে ইসলামকে উঠিয়ে দিয়েছি, যার কারণে পরিবারে শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ থেকে ইসলামকে উঠিয়ে দিয়েছি, যার কারণে সমাজে শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার সংসদ থেকে ইসলামী আইন উঠিয়ে দিয়েছি, যার কারণে বাংলার সংসদে আর শান্তি খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এক বাড়িতে লাগছে আগুন, তো সেই বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, ভাই কে কোথায় আছেন? আমার বাড়ি আগুনে পুড়ে যাবে, আপনারা সবাই ঘরে বসে রবেন, এটা কি আল্লাহ সবে? কে কোথায় আছেন? যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন, মনে রাখবেন এবারের সংগ্রাম আমার বাড়ির আগুন নিবানোর সংগ্রাম। এই কথা শুনে এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে যাচ্ছেন, শুকনা খড়ি ছিলেন আপনারা, চুলা ধরায় যে খড়ি দিয়া, শুকনা খড়ি মাথায় নিয়ে সারাদিন কাঠকুটা কুড়াইয়া মাথায় নিয়ে চলে যাচ্ছে। যখনই শুনছে যে তার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে, আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে তার শুকনা খড়ি ওই আগুনের উপরে মেরে দিল। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলো, আসে নাই? এলাকার নতুন শ্বশুর নতুন জামাইয়ের জন্য ল্যাপ তোশক আর কম্বল বানায় নিয়া মাথায় করে বাড়ি ফিরে যায়, নতুন জামাইকে হাদিয়া দিবে। যখনই শুনলো যে এবারে সংগ্রাম আগুন নিবানোর সংগ্রাম, বুড়ি দিছে খড়ি, জামাইকে ভবিষ্যতে ল্যাপ তোশক দিতে পারবো, আমার প্রতিবেশীর আগুন আগে নিবাতে হবে। সুন্দর করে মাথা থেকে বিসমিল্লাহ বলে ল্যাপ আর তোশক আগুনের উপরে ফেলে দিল, আগুন মোটামুটি অর্ধেকটা নিভে গেল। তাও নেবে নাই। এখন আপনাদের পল্লী মঙ্গল বাজারের একজন ব্যবসায়িক তেলের দোকানদার বাগেরহাট থেকে সদর থেকে 1 টন কেরোসিন কিনে নিয়ে তিনি ফিরছিলেন, হঠাৎ করে পল্লী মঙ্গল বাজারে দাঁড়ায় শুনে যে আগুন ধরেছে প্রতিবেশীর বাড়িতে। বুড়ি দিল খড়ি, নতুন শ্বশুর দিল ল্যাপ তোশক। ব্যবসা জীবনে বহুত করেছি, ব্যবসা পরে করা যাবে, এবারের সংগ্রাম প্রতিবেশীর বাড়ির আগুন নিবানোর সংগ্রাম, এই তেল দিয়া পরে ব্যবসা করব, আগে প্রতিবেশীর বাড়ির আগুন নিবাবো বলে মাথার 1 ব্যারেল কেরোসিন ঢেলে দিল আগুনের উপরে, আগুন পুরোপুরি নিভে গেল। তাও নেবে নাই, তাও নেবে নাই। মনে রাখবেন, শুকনা খড়ি, ল্যাপ তোশক আর কেরোসিন যেমন আগুনকে নিভাতে পারে না, বরঞ্চ আগুনের লেলিহান শিখাকে আরো দাউ দাউ করে জ্বালিয়ে আশপাশ গোটা গ্রামকে জ্বালিয়ে তছনছ করে দেয়। ঠিক তেমনি ভাবে এদেশের মানুষের শান্তি খুঁজে আনার জন্য কার্ল মার্কস লেনিনের মৌসির আইন দিয়ে সমাজ চালালে এই সমাজের আগুন নিভবে না, কথা বলেন ঠিক কিনা? এই সমাজের অশান্তির আগুন যদি নিভাতে হয়, তাহলে আল্লাহর কোরআন নামক পানি আর রাসূলের সুন্নাহ নামক বালিমাটি ছাড়া আগুন নিভানো সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন, সেই নবীর সুন্নাহ এদেশের আইনে পৌঁছে দিতে আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, তো সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
ভূমিকায় দীর্ঘায়িত করব না, যেহেতু সময় অল্প। আমার পরে নন্দিত ওয়াইজরা আলোচনা করবেন। আমি খুব মুখতাসার কিছু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরা আত-তাওবা থেকে কিছু কথা বলার ইরাদা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। সূরা, কথা বলেন, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। চলুন আমরা আলোচনার মধ্যে চলে যাই। পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدقت يا ربنا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। কি করে নিয়েছেন? মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে, বলি না সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার আমার জান্নাত পেতে চায় তারা আমার রাস্তায় তাদের জীবনটা বিলিয়ে দিবে, বলেন না আল্লাহু আকবার। ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমার রাস্তায়, আমার সমাজের মধ্যে আমার দ্বীন কায়েম করার জন্য, ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যদি প্রয়োজন হয় নিজের জীবন দিয়ে দিবে, নিজের জীবনটা শহীদ করে দিবে। আর যদি প্রয়োজন হয় কাফেরদের বিরুদ্ধে লড়াই করে কাফেরদের হত্যা করবে, বলি আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তার জান এবং মালকে কিনে নিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমার জীবন, আমার সম্পদ, এটা দিয়েছেন কে? জোরে বলি কে? আমার জীবনটা দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষেরা, তুমি একটু চিন্তা করে দেখো, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো খবর ছিল না। আজকে তুমি মাহফিলের বক্তা, আজকে তুমি এলাকার চেয়ারম্যান, আজকে তুমি এমপি, আজকে তুমি মন্ত্রী, তোমার কত দাপট। কিন্তু ও বক্তা, ও এমপি, ও চেয়ারম্যান, একটু চিন্তা করে দেখো, এই পৃথিবীতে একদিন তোমার কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিনা অস্তিত্বে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলাম। আমার আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি দিয়া। আমি আল্লাহ, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তুমি যখন তোমার পিতামাতার বিবাহ হয় নাই, তখন তো তোমার কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা এবং মাতার বৈধ বিবাহের সম্পর্কের মধ্য দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ে, তোমার পিতার কাছ থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়া আমি আল্লাহ তোমার মায়ের মাতৃগর্ভে দিয়া
দিয়া আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? ও দুনিয়ার ভাইরা একটু লক্ষ্য করেন, আপনি আর আমি তো আমার কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে, আমার কোনো এরকম পড়ি তো দূরের কথা, ক্ষমতা তো দূরের কথা, আমি গাজী মাহমুদ হাসান, আমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলি তিনি কে? এই অস্তিত্বহীন আমাকে আমার আল্লাহ অস্তিত্ব দিলেন, আমার আল্লাহ আপনাকে আমাকে বানালেন। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে বানিয়েছি। বলেন আল্লাহু আকবার। তাহলে জীবন দিল কে? জোরে বলি কে? এই আল্লাহর দেওয়া জীবন আর আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহ বললেন আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি, তার মানে দুনিয়ায় ক্ষণিকের জন্য আল্লাহ আপনার আমার কাছে জীবন আর সম্পদটা আমানত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর দেওয়া আমানত দুনিয়ার জীবনে বসে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর দেওয়া জীবনটা, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া তোমার সময়টা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বলিন আল্লাহু আকবার। আল্লাহ যেই কাজে খুশি হয়, যেই কাজ করলে পরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তুমি আল্লাহর দেওয়া জীবনটা সেই কাজ দিয়ে তুমি ব্যয় করবে, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। কিন্তু আজকে আফসোস লাগে, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহ বিরোধী আইনের পক্ষে চলি এমনও মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর দেওয়া জীবন আল্লাহর পথে ব্যয় করে না, বরঞ্চ ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায় ব্যয় করে আছে না নাই? আল্লাহর দেওয়া জীবন আল্লাহ পাক দান করেছেন, এই জীবন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে ওই মানুষদের উপরে অত্যাচার নির্যাতন চালায় এমনও মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আছে না? ভাইরা আমার, পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা আপনাকে পাস করতে হবে। আপনার জান এবং মালটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। কিসের বিনিময়ে? কথা বলেন, কিসের বিনিময়ে? আল্লাহর জান্নাতের বিনিময়ে। সব আমরা দিতে রাজি। এই জীবনের কোনো দাম আমার কাছে নাই যদি কিনা জীবনটা পরিচালনা করার পরে জাহান্নামে যাই। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ এই জীবনের দাম আছে যদি আমি 50 বছর হায়াত পেয়ে আল্লাহর রাস্তায় জীবন পরিচালনা করে আল্লাহর জান্নাতে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা বলে আল্লাহর নবী, বিশ্ব নবীজি জীবন আল্লাহর রাস্তায় কেমনে দেয়, জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য মানুষ কতটা ব্যাকুল ছিল, ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। বিশ্ব নবীজি মুতার প্রান্তরে আল্লাহর নবী রোমান সৈন্য, প্রায় 1 লক্ষ রোমান সৈন্য অস্ত্র সজ্জে সজ্জিত, এই রোমানদের বিরুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী সৈন্য নিযুক্ত করলেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী যেহেতু নিজে যাবেন না জিহাদের ময়দানে, 3000 সৈন্য তিনি নিযুক্ত করলেন। কয় হাজার? রোমানদের সংখ্যা 1 লক্ষ, নবীজি আমার মাত্র 3000 সৈন্য নিযুক্ত করলেন। সম্মানিত দিনী ভাইয়ের আমার, একটু লক্ষ্য করবেন, যেহেতু নবীজি নিজেই জিহাদে যাবেন না, তিনি সেনাপতি নিযুক্ত করলেন। কি করলেন? বিশ্ব নবী ডাক দিলেন, ও আমার পালক পুত্র যায়েদ, দাঁড়া যাও। আল্লাহ নবীর কথা শুনে হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, যায়েদ, এই যুদ্ধে মুতার প্রান্তরে রোমানদের বিরুদ্ধে আমি আল্লাহর নবী তোমাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ও আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, দাঁড়াও। হযরতে জাফর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, জাফর রে, যায়েদ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, দ্বিতীয়বার সেনাপতির দায়িত্ব তুমি পালন করবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, বিশ্ব নবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহাকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, তুমি দাঁড়ায় যাও। হযরতে জাফর যদি শহীদ হয়ে যায়, এই জিহাদের প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে তুমি। সম্মানিত দিনী ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায়, আল্লাহর নবী বললেন, তোমরা পরামর্শের ভিত্তিতে শূরা করে তোমরা আরেকজন সেনাপতি বানায় নিবা। বলেন আল্লাহু আকবার। বুঝতে বাকি রইল না, নির্ঘাত এই মুতার প্রান্তরে 3 আল্লাহর বান্দাই শহীদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার, ঈমান কাকে বলে দেখেন?
নির্ঘাত এই মুতার প্রান্তরে গেলে আমি শহীদ হয়ে যাব, এইটা জানার পরেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তিনজন একেবারে প্রস্তুত হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, যাও তিনজনে তোমরা পরিবার থেকে অনুমতি নিয়ে আসো। হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার পালক পিতা, আপনি আমাকে অর্ডার করেছেন। হুজরার মধ্যে আমার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা শুনেছেন, আমার আর অনুমতির প্রয়োজন নাই, আমি জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়ি থেকে। স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী রে, জীবনে কয়েকটা বছর তোমার সাথে সংসার করেছি, তোমার হক আমি ভালোভাবে আদায় করতে পারি নাই। ওই স্ত্রী আমার, আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, হয়তো এই যুদ্ধ থেকে বাড়িতে ফিরতে নাও পারি, শেষবারের মতন বিদায় নিতে এসেছি, তুমি আমাকে মাফ করে দিয়ে আমার জন্য দোয়া করবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, হযরতে জাফরের স্ত্রী দুই হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী জাফরকে তুমি এই যুদ্ধে গাজী বানায়া আবার আমাদের কাছে ফিরায়া দাও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বলেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আল্লাহর নবী জিহাদের ময়দানে আমার আগেও একজন সেনাপতির নাম বলেছেন, আমার পরেও একজন সেনাপতির নাম বলেছেন, বিবি রে, নির্ঘাত এই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জীবনের মতো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। এই বলে হযরতে জাফর চলে গেলেন। স্ত্রী কাটা কবুতরের মতন উঠানে শুয়ে আর চিৎকার করে কান্না করতেছে। সন্তানেরা পিছনে বসে আব্বু আব্বু বলে চিৎকার করে। হযরতে জাফর একটাবারের জন্য পিছনে ফিরে তাকালেন না, চলে গেলেন জিহাদের ময়দানে। ভাইয়ের আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। আজকে তার নতুন বাসর রাত। কি রাত? নতুন বাসর রাত, নতুন বিবাহ হয়েছে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রীর কণ্ঠ থেকে কোরআনের আয়াত শুনতেছেন। বাড়িতে ঢুকে বলেন, প্রাণের স্ত্রী, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। স্ত্রী রে, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, ওই স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রসুল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব হিসেবে দিয়েছেন, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। ভাইয়ের আমার, স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জিহাদের ময়দানে যাবেন তো ভালো কথা, একটা বার ভিতরে আসেন, একটা বার আমি আপনাকে একটু দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলে, স্ত্রী, আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমি ভিতরে গেলে পরে তোমাকে দেখলে পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, আর ওই ভালোবাসা আমার জিহাদের ময়দানে বাধা হয়ে দাঁড়াতে পারে। স্ত্রী, আমি ভিতরে যাব না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহর কসম, আপনি ভিতরে যদি আসেন আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না। আমি মদিনার সবচাইতে সুন্দরী নারী, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আপনি আমাকে ভালো করে দেখেন নাই, আমিও আপনাকে ভালো করে দেখি নাই, একটা বার আপনার চেহারা একটু শুধু দেখতে চাই, যাতে কিয়ামতের ময়দানে জান্নাতে আমি আপনাকে খুঁজে পাই। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলেন, স্ত্রী রে, এই এরাদা যদি তোমার থাকে আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতে সাক্ষাৎ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিন ভাইরা আমার, সবাই চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত যায়েদ চলে গেলেন, যুদ্ধ করলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে হযরত যায়েদ কাফেরদের আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের পতাকা হযরতে জাফর বিন আবি তালিব ধরলেন, সেনাপতির দায়িত্ব পালন করে বীর বিক্রমের সহিত কয়েকজন কাফেরকে তিনি হত্যা করে ফেললেন। হঠাৎ করে কাফেররা হযরতে যায়েদকে ঘুরে ধরে ফেললো, হযরতে যায়েদকে আটকে ধরে হযরতে যায়েদের ডান হাত বরাবর তরবার দিয়ে আঘাত করলো। আল্লাহর নবীর সাহাবী ডান হাত থেকে ইসলামের পতাকা বাম হাতে নিলেন, কাফেররা বাম হাত বরাবর আঘাত করলো, দুইটা হাত জমিনে ছিটকে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর বুকের মধ্যে ইসলামের পতাকা আটকে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। আর পাশের সাহাবীকে বলো, আল্লাহর নবীর সাহাবী, তুমি রাসূলুল্লাহকে বলবা, আমি যায়েদ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ইসলামের পতাকা জমিনে পড়তে দেই নাই, আমি উঁচু করে রেখেছি।
জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে জাফরের মাথাটা আলাদা করে ফেললেন, পাটা টুকরা টুকরা করে, দুই পা দুই দিকে, দুই হাত দুই দিকে, গোটা বডিটা একদিকে আর মাথাটা একদিকে রাখলেন। হযরতে জাফর দাঁত দিয়া কামড়ায়া ইসলামের পতাকা শেষ পর্যন্ত ধরে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতেছেন আমরা যাওয়ার আগেই কোন আল্লাহর বান্দা যেন ইসলামের পতাকা তিনি উঁচু করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ছিল ঈমান। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য তারা জীবনের সব কিছু বিলায় দিতে রাজি, ঈমান বিক্রি করতে রাজি না। ঠিক কিনা বলে ভাইরা আমার? হযরতে জাফর তিনি দেখতে সাহাবীর সাথে, যে সাহাবী তাকে দাফন করলেন, দাফন করে সাহাবী আসলেন, তিনি বললেন আমি স্বপ্ন দেখেছি হযরতে জাফর আল্লাহর জান্নাতে ঘুরতেছে। বলে না সুবহানাল্লাহ। হযরতে জাফরকে জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করেছে? হযরতে জাফর বলেন, আল্লাহ আমাকে বলেছেন, ও জাফর তুমি আমার দ্বীনের জন্য জীবন দিয়েছো, আজকে তুমি কি চাও বলো, আমি তোমাকে দিয়ে দিব। বলে না সুবহানাল্লাহ। হযরতে জাফর বললেন আল্লাহকে, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, যদি সুযোগ থাকে আরেকটা বার আমাকে দুনিয়ায় পাঠায়া দেন, আমি আরেকবার আপনার দ্বীনের জন্য যুদ্ধ করি, আরেকটা বার আমার জীবনটা বিলায় দিতে চাই। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, সময় অল্প, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনটা বিলায় দিতে প্রস্তুত, কিন্তু তারা ঈমান বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান আপনার আমার আছে না নাই? ওই ঈমান আনতে হবে, কারণ আমরা তো আল্লাহর জান্নাত চাই। আর আল্লাহ বলেন, মুমিনদের জান আর মাল যদি আমার কাছে দিয়ে দেয়, আমিও মুমিনদেরকে আমার জান্নাতটা আমি দিয়ে দিব। বলি না সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত দ্বীনি ভাইরা আমার, অবশ্যই আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় যখন যেই জায়গায় প্রয়োজন সব কিছু বিলায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, অত্যন্ত পরিশ্রম করে তোমরা এই মাহফিল আয়োজন করেছো। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, আল্লাহর রাস্তা আল্লাহর জান দিতে হবে। আল্লাহ তোমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন, এই জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, তুমি যদি আজকে আল্লাহ বিরোধী যেই মিছিলে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যদি ওই মিছিলে যাও, তাহলে আল্লাহর রাস্তায় তোমার জীবনটা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিরোধী রাস্তায় মিছিল দেই কিনা? বলেন জোরে বলেন, দেই কিনা? আল্লাহ বিরোধী রাস্তায় আমরা আমাদের মিছিল দেই, কিন্তু যুবক ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বিরোধী রাস্তায় মিছিল দেওয়া যাবে না। মিছিল যদি দিতে হয় এক আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য মিছিল দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই আল্লাহর রাস্তায় মিছিল দিতে গিয়া, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া যদি বুকের তপ্ত রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, ও শরণখোলার মুসলমান কে কে আছেন বুকের তপ্ত রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়া আল্লাহর দ্বীন কায়েম করতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। আপনারা তো তাকবীর দিচ্ছেন না, ঘুমায় গেছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত উপজেলা আমির, তিনি এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 16 বছর পরে হলো এই শহীদি কাফেলার নাম আল্লাহ ওপেন উচ্চারণ করার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা কে পারেন? কে পারেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা চেয়েছিলে এদেশে জামাত ইসলামী থাকতে পারবে না, তোমরা চেয়েছিলে এদেশে ইসলামী আন্দোলন থাকবে না, যেইখানে জামাত পাও সেইখানে ধরো। কথা বলেন ঠিক কিনা?
ধরেছে কিনা? তোমরা ইসলামী আন্দোলনকে আল্লাহর জমিন থেকে মিটায় দিতে চেয়েছিলা। তোমরা 1 তারিখ ইসলামী আন্দোলন নিষিদ্ধ করেছো, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওস্তাদের খেলা। কথা বলেন, তোমরা যে ইসলামী আন্দোলনকে আল্লাহর জমিন থেকে বিদায় দিতে চেয়েছো, আমার আল্লাহ 5 দিনের ব্যবধানে তোমাদেরকে জমিন ছাড়া করেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত দিনী ভাইয়ের আমার, এজন্য আগুন নিয়ে খেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই কোরআনের পাখি কোরআনের জন্য 50টা বছর তাফসীর করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই কোরআনের পাখি 50টা বছর এদেশের আনাতে গানাতে তাফসীর করে করে এদেশের পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখি বিনা অপরাধে 1 দিন 2 দিন নয়, 13টা বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতেই তারা ক্ষান্ত হয়নি, বিনা অপরাধে একজন নিরপরাধ মাজলুম আলেমকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এই বাংলার লেডি ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাংলার লেডি ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? পুরুষ ফেরাউন, জেন্টস ফেরাউন যেভাবে চেয়েছিল মূসাকে ধ্বংস করতে, মূসাকে হত্যা করতে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি এই বাংলার লেডি ফেরাউন চেয়েছে সাইদিকে মারলে মনে হয় কোরআন বন্ধ হয়ে যাবে, কিন্তু না, এটা ইসলাম, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর নূর। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেন আমার নূরকে যদি ফু দিয়া কেউ নিভাতে চায়, আমি আল্লাহ সেটা নিভতে দিব না। বলেন আল্লাহু আকবার। যারাই নিভাতে আসবে তাদেরকেই নিভাতে দিব। বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মাজলুম আলেমকে শুধু কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই। এই কোরআনের পাখি তার জীবনের শেষ ইচ্ছা ছিল খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া, তার নিজের হাতে করা প্রতিষ্ঠান। আমি সেই প্রতিষ্ঠানের একজন নগণ্য ছাত্র ছিলাম। সম্মানিত ভাইরা আমার, সারাক্ষণ অজুখানায় বসে ওই কবরস্থানের জায়গাটার দিকে তাকিয়ে থাকতাম। আয় আল্লাহ, আল্লামা সাঈদী এখানে ঘুমাবে আর তার পাশ দিয়ে আমরা হেঁটে বেড়াবো। কিন্তু সেই কোরআনের পাখি বিনা অপরাধ, কিন্তু তার শেষ ইচ্ছাটা তার নিজের জায়গা, যে এলাকার নাম ছিল মুচিপাড়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের পাখির পদচারণায় মুচিপাড়ার নাম পাল্টে গিয়া সিদ্দিকিয়া মহল্লা হয়েছে। আল্লাহু আকবার। যেই ব্যক্তির পদচারণায় মুচিপাড়া থেকে সিদ্দিকিয়া মহল্লা হয়, বাংলায় কিছু জালেমরা সেই সিদ্দিকিয়ায় তাকে দাফন করতে দেয় নাই, বরঞ্চ বিরুদ্ধে মিছিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে 5 তারিখের পরে কোথায় সেই মিছিলের লোকেরা? কোথায় তোমরা? তোমাদের অস্তিত্ব আল্লাহ জমিন থেকে বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলেছি আগুন নিয়ে কেউ খেলা করতে আসবেন না। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী, কেউ আগুন নিয়ে খেলা করতে আসবেন না। 12 কোটি মানুষ একটা নারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী পৃথিবীর কোন রাষ্ট্রে জায়গা হয় নাই, পিছনের দরজা দিয়া মামু বাড়ি দিল্লি গিয়াই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে আমার উদারত আহ্বান, ইসলামের উপর আমরা থাকতে চাই, দ্বীনের উপরে থাকতে চাই, জান মাল কার রাস্তায় দিতে চাই? জোরে বলেন, কার রাস্তায় দিতে চাই? সেই রাস্তায় দিতে কি আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে আমি আপনাদের কাছে বুঝাতে চাইলাম, কষ্ট পেয়েছেন আপনারা? বেজার হয়েছেন? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি করে? আল্লাহর খলিফা করে, আল্লাহর প্রতিনিধি করে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বান্দারে, দুনিয়ার জীবন তুমি পরিচালনা করবে আল্লাহর দেওয়া বিধান দিয়া। দুনিয়ার জীবন তুমি পরিচালনা করবে আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, যেই জীবন দিলেন আল্লাহ, ওই জীবন আল্লাহ বিরোধী দলে আমরা কাটাই কিনা? কাটাই কিনা? কাটান না।
আফসোস লাগে আজকে ঘুমানোর সময় মাথায় বালিশ বিছানায় মাথা দিয়া একটু আত্মসমালোচনা করে দেখবেন, একটু আত্মসমালোচনা করবেন। আমার ভাইয়া, যারা তোমরা কিনা ইসলাম বিরোধী দলের সঙ্গে তোমরা রাস্তায় মিছিল দাও, রাজপথে মিছিল দাও, তোমাদেরকে আমি জোর করব না, তবে তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে একটু আত্মসমালোচনা করে দেখো। ঘুমাতে যাও, ঘুমাতে যে তুমি একটু দেখো এই জীবনটা তোমাকে কে দিয়েছে, ঠিক কিনা বল? ঘুমাতে যাও, তুমি আজকে বড় লিডার, তোমার আজকে বড় দাপট, এই সমাজে তোমার বিশাল দাম, তোমার বিশাল ক্ষমতা, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো আল্লাহর কোরআন বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একদিন তুমি নেতা, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, কথা বলেন ঠিক কিনা? তোমার কোনো অস্তিত্ব ছিল না। আবার যখন তুমি মৃত্যুবরণ করবেন, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তোমাকে যখন কবরে রাখা হবে এই দোয়া পড়া হবে, ঠিক কিনা বলেন? পড়েন না আপনারা? কবরে যখন তোমাকে রাখা হবে তখন বলবে মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়া বান্দা আমি তোকে বানাইছি, আজকে সেই মাটিতে আবার আমি তোকে শোয়া দিচ্ছি। তুই তো মাটির মানুষ, তুই তো একজন সামান্য মাটির মানুষ, দুনিয়ায় আমি তোকে সামান্য কিছুদিন দিয়েছিলাম, তোকে আমি পরীক্ষা করার জন্য। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। বান্দা, তুই যদি দুনিয়ায় আমি আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতি, তুই যদি আমি আল্লাহর দ্বীনের পথে চলতি, আজকে তোকে কবরে রেখে যখন তোর কাছ থেকে সবাই চলে যেত, আমি আল্লাহ তোর কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দিতাম, ঠিক কিনা? সম্মান দিন ভাইরা, আমার শুধু তাই নয়, ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, মাটি দিয়া আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশীরা একটা দোয়া বলবে, বিসমিল্লাহি ওয়ালা, কথা বলেন, পারেন না আপনারা? বিসমিল্লাহি। আহারে চিন্তা করে দেখো ও শরণ কলার যুবক ভাইরা, ও আমার বাবাজিরা, পর্দার আড়ালে যে মায়েরা বসে আছো, একটু চিন্তা করে লক্ষ্য করে দেখো, গভীর মনোযোগ দিয়ে শোনো। তুমি যখন কবরে চলে যাবা, তোমাকে কবরস্থ করা হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে রাসূলের দলের সাব্যস্ত করে তোমাকে মাটিতে রাখা হবে। এখন তুমি চিন্তা করো, তুমি দুনিয়ায় তুমি সারাদিন আজকে দৌড়াইলা, রাসূলের দলে দৌড়াইলা না রাসূল বিরোধী দলে দৌড়াইলা, ঠিক কিনা বলেন? রাসূলের দলে দৌড়ায় যদি জীবনটা বিলা দিতে পারো, জীবনটা ধন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমাদের জীবনটা কার রাস্তায় বিলাতে হবে?
জোরে বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ দেওয়া জীবনটা বিলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় 2 নম্বর শর্ত, আল্লাহর মাল বিলাতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এবার বলবেন হুজুর ওয়াজ তো করেছেন, বেশ ভালো কথা, মন দিয়ে শুনেছি, তাকবীর দিয়েছি, সুবহানাল্লাহ বলেছি, কিন্তু যখনই মালের কথা বললেন হুজুর ওই রাস্তায় আমরা নাই। আছে না? টাকা দেওয়ার বেলায় আমরা আছেন? হুজুর বলেছিল আশরাফি হুজুর এই মাহফিলে এখনো অনেক টাকা তারা ঘাটতি আছে। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কি টাকার অভাব আছে ভাই? জোরে বলেন আছে। সম্পদ দিয়েছেন কে? আমি কালেকশন করব না, কে কে দিয়েছেন? জোরে বলেন কে? এখন এই মাহফিলটা কি আজকেই শেষ হয়ে যাবে না আগামীতেও হবে? বলেন আগামীতে হবে? আপনারা যদি এই বছরই হুজুরের গাইড থেকে তার মোবাইল তার মানে পকেট থেকে ব্যাংক থেকে টাকা তোলাইয়া মাহফিল করান, আগামী বছর হুজুর পিছু টান দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বুঝাতে চাইলাম আল্লাহর দেওয়া রাস্তায় নিজের জীবন দিবেন, আর সম্পদ টাকার রাস্তায় দিবেন। জোরে বলেন কার রাস্তায়? সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর রাস্তায় দেই আমরা। আল্লাহর রাস্তায় দিতে গেলে কৃপণতা লাগে। মাহফিলের জন্য যখন 10 টাকা চায় দিতে বড় কষ্ট লাগে, কিন্তু আহারে আফসোস, যদি বলা হয় এই মাতৃভাষা কলেজের মাঠে একটা কনসার্ট দেওয়া হবে, দেখা যায় একজন বলে যে আমি এখানে আউল বাউল আর ফাউল নারী দিয়া নাচ গান করানো হবে, ঠিক কিনা? তখন বলবে যে আয়োজন করবে তাকে বলবে ভাই টেনশন নাই, ম্যাডামদের কত টাকা দেওয়া লাগবে, ম্যাডামদের কত টাকা দেওয়া লাগবে আমি দিব, ঠিক কিনা বলেন? ম্যাডামদের লক্ষ টাকা দিতে গায়ে বাজে না, অথচ মাহফিলে 10 টাকা দিতে গায়ে বাজে। মাহফিলে হুজুররা আসবে, কোরআনের কথা বলবে, তখন হুজুরদের একটু বেশি সম্মান করতে আপনাদের গায়ে বাজে, কথা বলেন ঠিক কিনা? খবরদার, আমি কন্টাকের পক্ষে নই, বরঞ্চ কন্টাকি বক্তাদের চরম বিপক্ষে। আমি কখনো কন্টাকি বক্তাদের পক্ষে নেই, তবে হ্যাঁ বক্তাদের সম্মান করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি নিজে কোনোদিন কন্টাক্ট করি না, কোনোদিন মাহফিলে গিয়েছি যা দিয়েছে এমনও হয়েছে যে গাড়ি ভাড়া থেকেও কম, আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় আমি আমার আসা এবং যাওয়ার পর্যাপ্ত প্রস্তুতি আমি নিয়ে যাই, বলি আলহামদুলিল্লাহ, কারণ আমি কোরআনের পাখির ছাত্র। আমার অধ্যাত্মিক উস্তাদ এই তাফসীর ময়দানের উস্তাদ আল্লামা সাঈদী, কথা বলেন ঠিক কিনা? এই তাফসীর ময়দানটা যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি আল্লামা সাঈদী, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী জীবনে তিনি কোনোদিন কন্টাক্ট করেন নাই, কথা বলেন ঠিক কিনা? মাহফিলে গিয়েছেন টাকা দিয়ে। তবে হ্যাঁ, যদি কোরআনের এই আলোচকদেরকে এই আলেমদেরকে আপনারা সম্মান করেন, তাহলে তারা এইটা বাজে রাস্তায় খরচ করবে? বলেন করবে? তাদেরকে যেই টাকা দেবেন এই টাকা দিয়ে তারা মসজিদে খরচ করবে, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা বানাবে, তারা ইসলামী আন্দোলন ইয়ানত দেবে, জরুরি ফান্ডে টাকা দিবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কন্টাকের পক্ষে না, আবার হুজুরদের অসম্মানের পক্ষে আমরা না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, বুঝাতে চাইলাম আল্লাহর দেওয়া সম্পদ আপনি আল্লাহর রাস্তায় বিলাবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? কারণ এই সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ যদি চায় আপনাকে মুহূর্তেই আপনাকে বিশাল ধনভাণ্ডার দিতে পারে কিনা? আবার আল্লাহ যদি চায় এক মুহূর্তের মধ্যে আপনাকে রাস্তার ফকির বানায় দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি খুব সুন্দরভাবে বলেছেন, সকালবেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? এই সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর রাস্তায় আমাদের সম্পদগুলো আমরা কোরবানি করব, কথা বলেন ঠিক কিনা? সম্পদের মধ্যে আমাদের শুধু টাকা নাই, এই সম্পদের মধ্যে আমাদের বিভিন্ন কিছু চলে আসবে। এই সম্পদ যখন যেটার প্রয়োজন হবে তখন আমরা সেইটা দিব, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সম্পদ আপনার সন্তান, এটা আপনার বড় সম্পদ, ঠিক কিনা বলেন? আপনার সন্তান আল্লাহর দেয়া একটি বড় নিয়ামত, একটি বড় সম্পদ। সন্তানের চাইতে ভালোবাসার অধিক বস্তু পৃথিবীতে আর আছে বলেন? যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন, আগে বুঝতাম না, এখন বুঝি। আল্লাহ একটা ছেলে দিয়েছে তো এখন বুঝি যে দুনিয়া এর চাইতে আর বড় মায়ার কিছুই
কিছুই নাই। ও আমার ভাইয়েরা, এ আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া নিয়ামত, এটাও আপনাকে আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা একটি বিশাল সম্পদ। আপনারা সবাই এই ওয়াজ জানেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের জাতির পিতাকে, জোরে বলেন, এখনো ভয় পান? জাতির পিতাকে বলে, জাতির পিতা ইব্রাহিম। অথচ আমাদেরকে আমাদের আসল অস্তিত্ব ভুলায় রাখা হয়েছে, ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়া জাতির পিতা ঘোড়ার ডিমকে বসায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? জাতির পিতা, জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইরা আমার, সেই ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, বিভিন্ন পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 80 বছর পরে বার্ধক্য যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করলেন। যেই সন্তানের প্রতি মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করে দাও। বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না, আমার আল্লাহ তো আমার সবচেয়ে প্রিয় বস্তু, আমার কলিজার টুকরা ইসমাইলকে দিতে চায়, নিতে চায়। ইব্রাহিম আর ইসমাইল দুইজনে আল্লাহর জন্য তাদের ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করতে রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, কলিজার টুকরা মায়েরা, ও মা, পর্দার আড়ালের মা গো, তোমার কাছে আমি পায়ে ধরে বলে যাই, তোমার কলিজার টুকরা একটি সন্তান আল্লাহ পাক তোমাকে দান করেছেন। অবশ্যই এই সন্তান তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে।